মোমবাতি ঘরে ঘরে জ্বালো 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 শুনুন মোমবাতি জ্বালো আরে ভাই শুনেন ঘরে ঘরে জ্বালো এ বাবা বল নারে তাকবীর নারে রিসালাত আরে বাপ রে বাপ রে বাপ এটা মাহফিল এটা মাহফিল মাহফিল যারা মাহফিলের বাসায় রাখতে চায় যদি XYZ যে ওই আসক সামনে সুলাইমান খান রব্বানি ভাই আমাদের লিডার আলী মোহাম্মদ চৌধুরী সহ আমাদের লিডার আমি তাদের খাদেম কিন্তু যে আসক কেন্দ্র নির্দেশনা যেই আসুক শুধু মাহফিলের মাঠ কেন রাজপথকে কাঁপিয়ে তুলবো ইনশাআল্লাহ অপেক্ষা করেন না বাবা পাগল হয়ে যাবেন সবাই তো এই আমরা একটা সাদা সামনে বাবা তাহিরে দোকানে পাইবেন তাহিরে হুকুম করে পাইবেন তাহিরে ফিস ধরে পাইবেন কথা কোন ঠিক না বেটি আপনার নবীর ভাগলে কোনো সন্দেহ আছে এই 50 মিনিট ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা শান গাইছি পুরো ভাগল ভাগল হয়ে গেছে এই শুনে নবীর ভাগল কথা কোন ঠিক না বেটি আমরা নবীর শানটা শুনলে বড় ভালো লাগে যেই ব্যক্তি নবীর দাঁড়ায় সালাম দেয় তার সঙ্গে যদি আমার হাজার মতানৈক্য থাকে শুধু সালামটা দিলেই আমাদের হৃদয়টা পাগলের মতো হয়ে যায় কথা বলেন ঠিক না এটাই হলো দেওয়ানা এটাই কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ কবুল করুক আমিন কর আমিন আর বড় করে করে আমিন আমার ভাইরা যুবক গুলা পান্ডি কই পান্ডি কই আর বাবাজে মনি বাবা আসুসদি বাবা আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন কর আমিন তাহলে যারা বাজে কথা বলবে তাদের ডানে বামে যাওয়া যাবে না আজকের ওয়াজটা কেমনে মিলেছে রে পুরা যে 100 হয়ে গেছে কেউ তুমি যে বেলা বাপ রে শোর কুতুব মারা মজুরে গা সবাই আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি যে বলে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাওয়া জায়েজ আসেনি মার পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি উস্তাদের পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি মুর্শিদের পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি আর আঙ্গদেশের বিয়াদবরা কয় আমরা বলে সিজদা করি নাউজুবিল্লাহ এরা আমরা মাজার পূজা কইতে আল্লাহ হে গো নিয়ম করে মন্দিরের সামনে নিয়ে ফেলাইছে আমরা কেউ সাহায্য সুযোগ গেছিলাম মন্দিরে নাচানাচি করুম আমরা পূজার ও শান্তি মতে করতে দিল না একমাত্র ওরা হিন্দুরা একমাত্র সুন্নি যারা তাদের কথাবার্তা বিশ্বাস করে কারণ এই দেশে প্রায় 22 বছর ধরে হিন্দুদেরকে নিয়ে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগোডায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে এই কথাগুলো আমরা সারা জীবন বলে আসছি তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব কেউ কাউকে বাধা দিব না কিন্তু এখন যারা ওই মন্দিরের সামনে যায় লেক্সাস বিস্কুট খাইতেছে আর দাঁড়ায় কয় যে আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা পূজার মধ্যে আইটেম পারছি আর হিন্দু যারা মুরল আছে এরা কইতাছে কয় এরা যারা ব্রাহ্মণ এরা ব্রাহ্মণ যারা আছে এরা কয় এ মুল্লাদি এত বছর কইরে আসি ও ওহন তো আইছে আমরা একটু তেল মেখে বুটটা নিত কি নিত একমাত্র আমরা এই যে চা বাগান যে আছে চা বাগানের ভিতরে দেখবেন ওই যে তেলিয়াপাড়া পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে দুইটা ভিতরে দেখবেন বিশাল বড়দের মন্দির এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয় আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গায় তদারকি করেছি একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি কিন্তু তাদের মতন এত মুনাফিকি আচরণ করে আমরা কাজ করি নাই এই দেশে একমাত্র সব ধরনের মানুষ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ আমাদের কাছে নিরাপদ কথা বলে ঠিক না বেঠিক ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করতে চাই আমরা যারা বাজে কথা বলে আমরা করতে দিই